আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আসতে পারছি, এই জন্য সে মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় সে এক ভাই কমেন্ট করছিলেন যে হযরত রুহানি শক্তি কেন ধ্বংস হয়ে যায়, কি কি কারণে ধ্বংস হয়ে যায়। তো রুহানি শক্তি ধ্বংস হয়ে যায় যদি আপনি কোনো রোগীর চিকিৎসা করতে যে আপনি নিজের জাননেওয়ালা, আপনি বড় মুদাব্বির, যদি এই ধরনের কোনো অহংকারী তাকাব্বারি থাকে তাহলে আপনি রুহানি শক্তি ধ্বংস হয়ে যাবে। রোগীর চিকিৎসা করতে যে আপনি কোনো জিনকে অন্যায়ভাবে হত্যা যদি করেন তাহলে আপনার রুহানি শক্তি কমে যাবে। চিকিৎসার ক্ষেত্রে মহিলাদের খাস পদ্মা না মেনে আপনি ট্রিটমেন্ট করেন তাহলে আপনার রুহানি শক্তি কমে যাবে। সিগারেট, বিড়ি, গুল লাগায় গুল, মোট কথা শরীয়ত বিরোধী কোনো কিছু যদি আপনি ভক্ষণ করেন খান তাহলে আপনার রুহানি শক্তি কমে যাবে। আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার রুহানি শক্তি কমে যাবে। আপনি যে ওস্তাদের কাছ থেকে তদবির শিখছেন সে ওস্তাদের যথাযথ সম্মান রাখতে হবে, ওস্তাদের সাথে আপনি যোগাযোগ রাখতে হবে। যদি ওস্তাদ দুনিয়াতে না থাকে তাহলে ওস্তাদের জন্য আপনার সর্বক্ষণ ওস্তাদের জন্য আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। এবং আপনি যে সমস্ত তদবিরের কিতাব দিয়ে তদবির করতেছেন সেই তদবিরের যে মুসান্নাফ আছে, লেখক আছে, সেই লেখকরাও আপনার ওস্তাদ। তাদের সাথে যথাযথ সম্মান দেখাতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। দুর্ভাগ্য বিষয় দেখা যায় আজকে আমরা দেখি অনেক মুতাব্বিরা ফোন করে লেখকের মুস্তানবের নাম ধরে বলে, নিজেকে নিজে অনেক বড় মুদাব্বির মনে করে, নিজেকে নিজে অনেক আলেম, অনেক জাননেওয়ালা এটা মনে করে। ইমাম আবু হানিফা বলছেন যে ব্যক্তি নিজেকে নিজে আলেম দাবি করে সে হচ্ছে মূর্খ। এই জন্য আজকে আমরা দেখি অনেক সময় নিজে দাওরা হাদিস পাস করে, কেউ কামেল পাস করে, কেউ হাফেজ হয়ে, কে এলমে কিরাত পড়ে, সে নিজেকে নিজে অনেক বড় জাননেওয়ালা মনে করে। ঠিক আছে, এই জন্য আপনার অহংকার থেকে অহংকার মুক্ত থাকতে হবে, সর্বপ্রকার গুনাহ থেকে আপনার বেঁচে থাকতে হবে। যে আয়াতগুলো জাকাত আদায় করছেন ওই আয়াতগুলোর জাকাতের পরে প্রতিদিন সকালে সন্ধ্যায় আপনার ওই আয়াতের আমল করতে হবে। যে আয়াতগুলোতে তদবির করেন সকাল সন্ধ্যা আপনার 6 তাসবিহ পাঠ করতে হবে। যদি আপনি সকাল সন্ধ্যা 6 তাসবিহ না পাঠ করেন তাহলে আপনার রুহানি শক্তি কমে যাবে। চিকিৎসা করে যে টাকাটা উপার্জন করেন সেই টাকা থেকে যদি আপনি কিছু গরিব মিসকিনকে অথবা দান সাদাকা না করেন তাহলে আপনার রুহানি শক্তি কমে যাবে। ঠিক আছে, আপনি যদি ওস্তাদের সাথে ওস্তাদের বদনাম করেন, গীবত শেখাত করেন তাহলে আপনার কি করবে, রুহানি শক্তি কমে যাবে। এই জন্য সর্বক্ষেত্রে আপনি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সর্বক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির ফিকিরে থাকতে হবে। যদি আপনি এই কাজগুলো মেনে চলেন তাহলে আপনার রুহানি শক্তি কমবে না। এই জন্য আপনি যে ইউটিউব চ্যানেল দেখে কাজ শিখছেন তাকে আপনি ওস্তাদ মানতে হবে, ওস্তাদের সুসম্পর্ক রাখতে হবে, ওস্তাদের খেদমত করতে হবে। এগুলো যদি আপনি না মানেন তাহলে আপনার রুহানি শক্তি কমে যাবে। সবসময় সবল থাকার জন্য আপনি কি করতে হবে, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 6 তাসবিহ পাঠ করতে হবে। তারপরে আপনি প্রতিদিন কমপক্ষে 1000 বার ইস্তেগফার পাঠ করতে হবে, 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। সেটা আপনি এশার নামাজের পরও করতে পারেন অথবা যে কোনো টাইমে করতে পারেন। যদি এই কাজগুলো আপনি ঠিক মতো মানে চলেন তাহলে আপনার রুহানি শক্তি বেড়ে যাবে, আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, পরকালও কামি হবেন। টাকা আপনি চিকিৎসাকে উপার্জন করবেন সেই টাকাটা 3 ভাগ করবেন। 1 ভাগ আপনি যেই তদবিরের খরচ যে মালপত্র লাগছে কোরআন আয়াত হাদিসের দোয়াগুলো লিখে আপনি সাথে দেন তাহলে তাবিজ। তাহলে আমরা কোরআন আয়াত লিখে হাদিসের দোয়া লিখে যদি ধুয়ে খেতে দেয় এটা রোগ খায়া। এই ক্ষেত্রে আপনি যদি কালি জাফরান মেশকো কুমকুম এগুলা কিনতে লাগে 3 ভাগের 1 ভাগ ক্ষেত্রে ব্যয় করবে, 1 ভাগ আপনি নেবেন
1 ভাগ আপনি গরিব মিসকিনদের বিতরণ করবেন। যদি এই কাজগুলো আপনি ঠিক মতো মেনে চলেন তাহলে আপনার রুহানি শক্তি সবল হবে, আপনি দিন দিন উন্নত হবেন, দুনিয়াতেও আপনি কামিয়াবি হবেন, পরকালেও কামিয়াবি হবেন। তারা তিব্বে রুহানি বই ক্রয় করতে চান অথবা তিব্বে রুহানি বইয়ের PDF ফাইল সংগ্রহ করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা রক করবেন। কেন আমার মোবাইলে আর ফোন দিলে আপনি আমাকে পাবেন না, কেননা মানুষ ফোন দিয়ে এত বিরক্ত করে, যদি কেউ একই কথা বারবার জানতে চায় তার কাছে আর কোনো বই বিক্রি করা হবে না, তার কাছে কোনো PDF ফাইল বিক্রি করা হবে না। কেন এটা সবের জন্য করছি। আপনি চান একটি আমল 1000, 2000, 3000, 4000, 5000 বিক্রি হয়, কিন্তু যারা আমার বইটা নিছেন তারা জানতে পারেন এটা কত বড় মূল্যবান জিনিস। আমি একটা PDF ফাইল 300 টাকা বিক্রি করি, এই কারণে অনেকে অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয়। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, মানুষের 2-3 পৃষ্ঠা দিয়ে বই বানায় বিক্রি করছে, 25টা আমল বিক্রি করে 1000 টাকা বিক্রি করছে, একটা PDF ফাইল বিক্রি করছে তার ভিতরে বাংলা লেখা কিছুই নাই, তা সেই PDF ফাইল মানুষ 1000 টাকা দিয়ে কিনতে পারছে। দুর্ভাগ্যের বিষয়, কোরআন সুন্নাহ জিনিস কিনতে গেলে কত মুলামুলি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুন, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুন, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।